ঘটক সাপ, একটা কথা জিগাই। মাইয়া মানুষ গলায় দড়ি দিয়া মরছে কইলেন, তাইলে কাফনের কাপড়ে এত দাগ আর শ্যাওলা কেন? গন্ধটা তো ঝুলন্ত লাশের না, গন্ধটা তো মনে হয় পচা পুকুরের তলে ভাইসা থাকা লাশের। আরিফ, তুই কি লাশ বইতে আইসস নাকি পুলিশের দালালি করতে আইসস? দড়িতে জুইলা ছিল ঠিকই, নামানোর সময় দড়ি চিরা খালের কাদায় পড়ছিল, তাই এত কাদা। তোর বিশ্বাস না হইলে চইলা যা, অন্য লোক পামু। উস্তাদ, কি শুরু করলেন? ওনার টেকা উনি দিতেছে, লাশ পচা হোক আর গলা হোক আমাগো কি। চলেন ধরি, রাইত বাড়তাছে, এমনিতেই গা সমসম করে এই জায়গায়। আহ, চুপ থাক বলত। তুই তো টেকার লোভে নিজের বাপ মারেও বেচা দিতে পারস। ঘটক, আমি 20 বছর ধইয়া লাশ টানি। কোনটা মরা আর কোনটা জ্যান্ত, কোনটা মানুষ আর কোনটা অন্য কিছু, সেইটা আমি বাতাস সুইকাই বইলা দিতে পারি। এই লাশের গতিক বানো না। সকিনা কার মাইয়া? কোন বাড়ির? কিনা জারি হোক, এখন সে তোদের জিম্মায়। তার কোনো দাবিদার নাই, উহার ইস্যু নাই। শোন আরিফ, সব কবরের ঠিকানা থাকে না, এরও নাই। তোদের কাজ হইল সোজা ওই শেওলা দিকির পার দিয়া গোরস্থানে লইয়া যাওয়া। শ্যাওলা দিঘি? ওই পথ দিয়া কেন? ওইটা তো। আহ, চুপ। ওই পথ দিয়া, কারণ ওই পথটাই কাছে, আর লাশ বেশিক্ষণ রাখা যাইব না।